এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে এখন ওই 7:45 মতো। যেহেতু রোববার তো সন্ধ্যাবেলায় কিছু একটু স্পেশাল তো বানাতেই হয়। তো ভাবলাম যে হচ্ছে আজকে একটু চিকেন স্টু করবো রাত্রিবেলা ডিনারের জন্য। তো বর চিকেন স্টুর সাথে সাথে বেশি করে বেশ সলিড পিসও নিয়ে এসেছে চিকেন পকোড়া করার জন্য। তো ভাবলাম যে আজকে গন্ধরাজ চিকেন পকোড়া ফার্স্ট টাইমই বানাবো, তো সেটাই করা যাক। আর ডিনারে হচ্ছে চিকেন স্টু। তো গন্ধরাজ চিকেনের যে পকোড়ার যে রেসিপি সেটা আমি আমার কুকিং চ্যানেলে পোস্ট করে দেবো, তবুও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো চলো, আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফুল রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলে আসবে। তো চলো, এখানে রয়েছে চিকেন পকোড়া করার জন্য এরকম স্ট্রাইপ করে কাটা বোনলেস চিকেন, আর এখানে রয়েছে চিকেন স্টুর জন্য বোন সমেত চিকেন রয়েছে। যে দুটো মিলিয়ে 1/2 কিলো নিয়ে আসতে, বাট আমার বর দুটো মিলিয়ে 1 কিলো নিয়ে এসছে, মানে যেটা বলবো তার ঠিক ডবলটা। এখন এতগুলো চিকেন পকোড়া প্লাস চিকেন স্টু সব আমাকে এখন করতে হবে, তো করতে থাকি, আর কি করা যাবে। ম্যারিনেট করেই অবস্থা খারাপ। তো যাই হোক, তোমার সঙ্গে শেয়ার করি কী কী দিয়ে, মানে 2 জায়গায় আমার চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। চিকেন ম্যারিনেশন করেছি হলো স্টুয়ের জন্য লেবু, গোলমরিচের গুঁড়ো আর রসুন বাটা দিয়ে। আর এখানে হবে হলো গন্ধরাজ চিকেন পকোড়া, যার জন্য আগে থেকে সব কিছুতে ভালো মতো ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। এখানে পকোড়া ভাজা চলছে, অলরেডি কিছুটা ভাজা শেষ, খাওয়াও শেষ কিছুটা। আর এখানে রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া বানানো এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে, শুধুমাত্র গন্ধরাজ লেবু লাগবে। আর যেভাবে আমরা চিকেন পকোড়া করে থাকি সেভাবেই। আর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো। পুরো খারাপ অবস্থা, বাট খেতে ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছে। আমি রেসিপিটা চেষ্টা করব পরশু দিন পোস্ট করার, বা কালকেও পোস্ট করতে পারি। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো খেতে। বাড়ির প্রত্যেকে আমরা খেয়েছি, শুধু মামনি বাদে। মামনি যেহেতু চিকেন খায় না, আর প্রত্যেকের ভীষণই ভালো লেগেছে। ঘড়িতে বাজে এখন 11:15, একদমই ইচ্ছে করছে না আবার করে হচ্ছে এখন রান্না করতে, কারণ ওগুলো খেয়ে মানে মোটামুটি পেটটাও ভরে গেছে, খিদেও মরে গেছে। প্রচুর নিয়ে এসেছিল যার জন্যই, কিন্তু এটা না করলেও না, যার জন্য এখন আমি চিকেন স্টুটা করতে নিয়েছি। বাড়িতে কোনো সেরকম সবজি নেই, শুধুমাত্র ক্যাপসিকামই রয়েছে। আমি ভেবেছিলাম যে হচ্ছে গাজর রয়েছে হয়তো, বাট গাজরটাও নেই। তো কি আর করা যাবে, শুধুমাত্র ক্যাপসিকাম আর আলু আর টমেটো দিয়েই হচ্ছে আজকে চিকেন স্টুটা আমি করবো। বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। চিকেন স্টু খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনই ভীষণই পছন্দ করি, যার জন্য মাঝে মধ্যে করা হয়। আর এয়ার ফ্রায়ারে কয়েকটা ব্রেড আমি সেঁকে নিয়েছিলাম চিকেন স্টু দিয়ে খাওয়ার জন্য। আর আজকে না চিকেনটা যখন ম্যারিনেশন করেছিলাম সামান্য একটু গন্ধরাজ লেবু দিয়েছিলাম, আজ আর ভিনিগার দেয়নি, যার জন্য টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স করছিল। আর তোমরা যদি এটা রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো, আজকের ভিডিও এখানে এন্ড করছি, বাই।